বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব 10 গুণোত্তর রীতি নিয়ে। আমি এখানে 10 গুণোত্তর রীতির একটা নমুনা ছক এখানে লিখে নিয়েছি, যার মাঝখানে থাকবে দশমিক বিন্দু। দশমিক বিন্দুর বাঁ দিকে যদি আমি এক ঘর আগাই তাহলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে একক থেকে যদি দশকে যাই তাহলে এখানেও 10 গুণ হারে বৃদ্ধি পাবে। একই নিয়মে শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি প্রত্যেকটা ঘরে 10 গুণ হারে বৃদ্ধি পাবে। আবার দশমিক বিন্দু থেকে যদি আমি ডান দিকে এক ঘর আগাই তাহলে 10 গুণ হারে কমে যাবে। 10 গুণ হারে কমে যাবে বা হ্রাস পাবে। তো তখন তার নাম হবে দশমাংশ। দশমাংশ থেকে যদি আমি আবার এক ঘর ডানে আগাই তা আবার 10 গুণ হারে কমে যাবে। 10 গুণ হারে কমে যাবে, তখন সেটার নাম হবে শতাংশ। ঠিক একইভাবে যদি আবার এক ঘর ডান দিকে যাই তখন শতাংশের চেয়ে আবারও 10 গুণ হারে কমে যাবে, তখন সেটাকে বলা হবে সহস্রাংশ। একইভাবে অযুতাংশ এবং অন্যান্য নামগুলো আসবে। এখন দশমিক বরাবর স্ট্রাইক বা সোজা থাকবে। আমি এখানে পরিমাপের বহুল প্রচলিত 3টা একক লিখে নিয়েছি। দৈর্ঘ্যের একক মিটার, তরল পদার্থের একক লিটার এবং ভরের একক গ্রাম। আর এককের জন্য আমি এখানে 1 লিখে নিয়েছি। এখন দশককে ডেকা নামে ডাকা হয় এবং তার মান 10। সহজে বোঝার জন্য 10 টাকার সাথে তুলনা করা যেতে পারে। একইভাবে শতককে হেক্টর নামে ডাকা হয়, তখন তার মান হয় 100। আমাদের সহজে বোঝার জন্য আমরা সেটাকে 100 টাকার সাথে তুলনা করতে পারি। সহস্রকে কিলো নামে ডাকা হয়, তখন তার মান হয় 1000 এবং আমাদের বোঝার স্বার্থে আমরা সেটাকে 1000 টাকার সাথে তুলনা করতে পারি। একইভাবে দশমাংশকে ডেসি নামে ডাকা হয়, যার মান হয় 1/10। আমরা আমাদের বোঝার স্বার্থে, আমাদের কোমলমতি শিশুদেরকে বোঝানোর স্বার্থে আমরা সেটাকে 10 পয়সা হিসাবে তাদের সাথে তুলনা করতে পারি বা বুঝাইতে পারি। ঠিক শতাংশকে সেন্টি নামে ডাকা হয় এবং তার মান হয় 1/100। তবে শতাংশকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই চিহ্নটাকে আমরা পার্সেন্ট, প্রতি সেন্ট, মানে শতক, প্রতি শতক, প্রতি শতক বা শতাংশ নামে আমরা এই চিহ্নটাকে চিনি। এই নামেও তাকে প্রকাশ করা হয়, এই চিহ্ন দ্বারাও তাকে প্রকাশ করা হয়। যেটা যদি আমরা আমাদের দেশীয় মুদ্রার সাথে তুলনা করি তখন সেটা 1 পয়সার সাথে তুলনা করা যায়। সহস্রাংশ, যেটাকে মিলি নামেও ডাকা হয়, আর তার মান হয় 1/1000। এত ক্ষুদ্র মুদ্রা আমাদের দেশে নেই, যে কারণে এই জায়গাটা খালি রাখা হলো। এখন এই যে কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি, মিলি, এই নামগুলো আমাদের দেশীয় নয়, এগুলো বিদেশি ভাষা, যেগুলো আমাদের কোমলমতি শিশুদের আয়ত্ত করতে একটু সময় লাগে। তবে তাদেরকে যদি কিলো বলতে একটা 1000 টাকার নোটকে বোঝানো হয় এবং তাকে মিটার বলতে যদি একটা 1 টাকার নোটের সাথে তুলনা করা হয়
তখন তারপর যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি যদি 1 কিলোর নোট কোনো দোকানে ভাঙাও তাহলে তুমি সেখানে কয়টা মিটারের নোট পাবে? যে সে সহজে উত্তর দিয়ে দেবে যে আমি 1000টা মিটারের নোট পাবো। তো হয়ে গেল যে 1000 মিটার সমান 1 কিলোমিটার। কারণ এই মুদ্রা সম্পর্কে আমাদের কোমলমতি শিশুদেরও কম বেশি ধারণা আছে। এখানে যদি আমরা টাকা খুচরা করার সাথে যদি তাদের কিলো, হেক্টর, ডেকা, ডেসিসেন্টি, মিলির সাথে তুলনা করি তাহলে সে সহজেই বুঝতে পারবে। যদি তাকে বলা হয় যে তুমি একটা 1 টাকার নোট দিয়ে কয়টা 10 পয়সার মুদ্রা পাবে, তো সেও সহজে উত্তর দিবে যে আমি 10টা 10 পয়সার মুদ্রা পাবো। তো হয়ে গেল তাহলে 10 ডেসি সমান 1 মিটার, 10 ডেসিমিটার সমান 1 মিটার। তো আমাদের দেশি মুদ্রার সাথে যদি তুলনা করা হয় তাহলে এই যে কিলো, হেক্টর, ডেকা, ডেসিসেন্টি, মিলি এই নামগুলোকে আয়ত্ত করা অত্যন্ত সহজ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।